এমন সুন্দর প্রকৃতি, এমন সুন্দর নদী এবং গাছ, ফুল, এগুলো দেখে মূলত বাংলার প্রথিতযশা যে সকল কবি রয়েছে তাদের সাহিত্যের রসদ মূলত এই প্রকৃতি থেকেই তারা নিংড়িয়ে নিয়েছিল, যার ফলে এই বাংলার প্রকৃতি দেখেই বড় বড় সাহিত্য, উপন্যাস, গল্প, ছড়া ইত্যাদি রচিত হয়েছিল কবিদের কলম থেকে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, সেই অর্থে প্রতিটি ঋতু এক এক রকম সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে মূলত হাজির হয়। এক একটি ঋতুর রূপবৈচিত্র্য, এক একটি ঋতুর সৌন্দর্য এক এক রকম এবং এক একভাবে মূলত আমাদের নিকট ধরা দেয়। যেহেতু ঋতুরাজ বসন্তের এই সময়টাতে চারপাশেই সবুজ হয়ে ওঠা শস্য শ্যামল ফসলের মাঠ এবং বিভিন্ন ফুলে ফলের মুকুলে চারপাশ অনেকটা ভরে উঠেছে বলা যায়। এই প্রকৃতি এবং এই সৌন্দর্য একমাত্র কেবল দেখা যায় এখনও শহরের ইট পাথরের সাথে টিকে থাকা যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতেই মূলত এই সৌন্দর্যগুলো দেখা যায়। সেই গ্রাম বাংলার পুকুর, নদী, গাছপালা, ফুল ফল ইত্যাদি এখন অনেক জায়গায় বলা চলে টিকে আছে দুঃখে দুঃখে। তো এই সুন্দর জায়গাটি পার্শ্ববর্তী আমাদের গ্রাম ঈশ্বরকান্দি নামে পরিচিত। এটি মূলত আশুলিয়ার জিরাবরের তুইপুর সুইচ গেট দিয়ে মূলত এই জায়গাগুলোতে আসা হয় এবং এই গ্রামের নাম হচ্ছে ঈশ্বরকান্দি। তো এই গ্রামে যাওয়ার এই পথটি অত্যন্ত সুপরিচিত সকলের নিকট বলা যায়। দুপাশেই তুরাগ নদী এবং মাঝখান দিয়ে উঁচু কাঁচা পাকা যে রাস্তাটি বয়ে চলেছে সেটি দিয়ে মূলত এই গ্রামটিতে যাওয়া যায়। কবির সুনিপুণ আঁকা যে ছবি, অনেকটা তার মতনই এই গ্রামের সৌন্দর্য। তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই, আজকের তুরাগ নদী বিভিন্ন কলকারখানার বজ্র পদার্থ এবং বিভিন্ন ময়লার কারণে এর পানি অনেকটা দূষিত, একেবারেই দূষিত। আগে হয়তো এমনটা ছিল না, পানি ছিল অনেক স্বচ্ছ এবং এই পানির মধ্যেই বিভিন্ন জলজ প্রাণী, বিভিন্ন মাছ ইত্যাদি পাওয়া যেত। তবে বর্ষাকালে কেবল এই নদীর যে পানি এটা একটু পরিষ্কার থাকে এবং বাকি মৌসুমিতে বলা যায় যে এর যে দূষণ তা ফুটে ওঠে। তো এই রাস্তাটি যেহেতু তুরাগ নদীর কূল ঘেঁষেই তৈরি করা হয়েছে, তার ফলে এর সৌন্দর্য বলা যায় যে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এই নদীকে কেন্দ্র করেই। চারদিকেই কেবল ফসলের মাঠ এবং মাঝখান দিয়ে বয়ে চলা যে রাস্তা, এই রাস্তা দিয়ে মূলত ছোট্ট এই গ্রামটিতে যাওয়া যায়। এই গ্রামটিতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায়। যেহেতু এখানে কোনো নগরের শহরের কোনো ছাপ নেই, সেই নিভৃত পল্লী যাকে বোঝায় সেই জীবনযাপন মূলত এই গ্রামে আসলেই দেখা যায়। শহরের উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নের ছোঁয়া থেকে এই গ্রামের মানুষজন অনেকটা বঞ্চিত বলা যায়। এখনও এই অঞ্চলের বা এই গ্রামের লোকজন অত্যন্ত কঠোর পরিশ্রম করে কৃষিকাজ করে মূলত তারা তাদের জীবিকা বা জীবনযাপন করে থাকে। ভরা মৌসুমে মূলত চারদিকে অথই পানি, যা বিশাল এক প্লাবনের মতোই দেখা যায়। তো তখন ওনারা
আশেপাশে যাওয়ার একমাত্র মাধ্যম বা একমাত্র যোগাযোগ হয় নৌকা। বাংলার ইতিহাসে স্মরণকালের ঘটে যাওয়া ঐতিহাসিক বন্যা, বিশেষ করে 88, 2002 ইত্যাদি যে বন্যাগুলো হয়েছিল, তার ফলে বলা যায় যে এই গ্রামটা অনেকটাই প্লাবিত হয়েছিল। তবে এই গ্রামটা দেখলে অনেকেই হয়তো একটু অবাকই হবে। খুবই সরু একটি গ্রাম, নদীর মাঝখানে একটি গ্রাম, যা সচরাচর দেখা যায় না বললেই চলে। তবে এই গ্রামের মানুষজন, তাদের জীবনযাপন, তাদের কাজকর্ম, এটা অত্যন্ত পরিশ্রমী এবং সংগ্রামী মুখর একটা জীবন বলা যায়। তারা অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং সুখী মানুষ বলা যায়। এই গ্রামের লোকজন মূলত যেহেতু কৃষির উপর নির্ভর করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে, তাই তারা বলা যায় যে সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে মূলত কাজে ব্যস্ত থাকে, এবং যার ফলে তারা একটি নির্ভেজাল জীবন যাপন করে। নির্ভেজাল মানুষই এই গ্রামের লোকজন। এই ঈশ্বরকান্দি গ্রামে আসলে সত্যি মনে হয় সেই পল্লী কবি জসিমউদ্দিনের সেই কবিতার মতো, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতা পাতায় উদাসী বনের বাই। কবিরা মূলত এই সকল গ্রাম, এই প্রকৃতি দেখে মূলত তারা কবিতা, উপন্যাস বা গল্প লিখত। এই গ্রামের মানুষজনের জীবনযাপন, তাদের জীবনকে কেন্দ্র করেই মূলত বিভিন্ন সাহিত্য গড়ে উঠেছিল। তো এই অঞ্চলে বা এই গ্রামে প্রতিদিনই বিভিন্ন লোকজন আসে, এই রাস্তা দিয়ে পথ ধরে হেঁটে যায় এবং এই গ্রামের যে সৌন্দর্যতা অবলোকন করে যায়। এটা অত্যন্ত সুন্দর একটা গ্রাম, এবং এই গ্রামে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে অনায়াসেই বলা যায়। আশেপাশের বিভিন্ন গাছপালা, সবুজ ফসলের মাঠ এবং মানুষজনের সহজ সরল জীবনযাপন দেখলে সত্যিকার অর্থে মন ভালো হয়ে যায়। সময় পেলে নিজের মানসিক প্রশান্তির জন্য এমন পথে হেঁটে বেড়ানো উচিত, এমন প্রকৃতিকে আলিঙ্গন করা উচিত। তো এই মাটির রাস্তা, এই প্রকৃতি হয়তো একটা সময় নগরায়ন, অতি শহরায়নের যে প্রভাব, তার ফলে হয়তো অনেকটা এর মধ্যেও আজ লাগতে পারে। তার জন্য এই সময়টাকে স্মৃতি করে রাখার্থে এই ভিডিওটি করা। তো এমন গ্রামে বা এমন পথে হাঁটলে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো হাঁটার সময় আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ফুল ফলের গাছের মুকুল দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো ঋতুরাজ বসন্ত যেহেতু এখন চলমান, তাই প্রকৃতি তার সৌন্দর্যে আস্তে আস্তে সেজে ওঠে। বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের মুকুল দেখা যাচ্ছে। এরপর হয়তো বর্ষাকালের আগমন ঘটবে, তখন প্রকৃতি তার সেই আরেক রূপে ফিরে যাবে। চারপাশে শুধু তখন থাকবে পানি আর পানি। তো এই প্রকৃতিটা দেখতে সত্যি অসাধারণ এবং অনবদ্য মনে হয়। যে কেউ এই পথে আসলে, এই গ্রামে বেড়াতে আসলে তার মন ভালো হয়ে যাবে। শহরের যান্ত্রিকতাকে পাশ কাটিয়ে এমন প্রকৃতির কোলে আসা গেলে অনায়াসে মন ভালো হয়ে যায়।
তো তাই অনেকের কাছেই ঈশ্বরকান্দি গ্রামটি সত্যি সময় কাটানোর বা মনকে